বিশ্বজুড়ে টানা দ্বিতীয় মাসে ১.৭% বিক্রি বাড়লেও টানা ১০ মাস ধরে কমছে অটোমোবাইল জায়ান্ট টয়োটার বৈশ্বিক উৎপাদন। নভেম্বরে বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা বৈশ্বিকভাবে ৮,৬৯,২৩০টি গাড়ি উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.২% কম এবং এই বছরের অক্টোবরের চেয়ে 0.৮% কম। এর মধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদন কমেছে ১১.৮% এবং চায়নায় কমেছে ১.৬%। আর জাপান, যে কিনা নিজেই টয়োটার বৈশ্বিক উৎপাদনের 1/3 জন্য দায়ী, সেখানেও উৎপাদন কমেছে ৯.৩%। চীনা ইভি ব্র্যান্ডগুলোর উত্থানের মাঝেই টয়োটা ঘোষণা দিয়েছে তারা ২০২৭ সালে সাংহাইতে তাদের লাক্সারি ব্র্যান্ড লেক্সাসের ইভি তৈরির সম্পূর্ণ স্বাধীন একটি প্ল্যান্ট তৈরি করবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA গত মঙ্গলবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ মেটার হোয়াটসঅ্যাপ ও গুগল পের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে ইন্টারনেটের নানান নিষেধাজ্ঞা কমানোর প্রথম ধাপ এটি। ইসলামী প্রজাতন্ত্রের দেশটিতে ইন্টারনেটের নানা নিষেধাজ্ঞা রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার ও ইউটিউব বন্ধ দেশটিতে। গত 12 ডিসেম্বর বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্ম তার মেটা ইউনিভার্সের জন্য মোটিভো নামের নতুন একটি AI মডেল উন্মোচন করেছে। নতুন মডেলটি ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের মতন ডিজিটাল এজেন্টের গতিবিধিও নিয়ন্ত্রণ করতে পারবে। মেটা প্ল্যাটফর্ম অগমেন্টেড রিয়েলিটি ও অন্যান্য মেটাভার্স প্রযুক্তিতে 2024 সালে মূলধন ব্যয় রেকর্ড $40 বিলিয়ন উন্নীত করেছে। মেটা প্ল্যাটফর্ম অবশ্য আগে থেকেই ডেভেলপারদের বিনামূল্যে ব্যবহারের জন্য বেশ কিছু AI মডেল প্রকাশ করছে। তারা বিশ্বাস করে তাদের এই উন্মুক্ত পদ্ধতি তার নিজস্ব পরিষেবাগুলোর জন্য আরও ভালো সরঞ্জাম তৈরির মাধ্যমে তাদের ব্যবসায়কে উপকৃত করতে পারে। তাদের নতুন মডেলটি ডিজিটাল অ্যাভাটারের শরীরের নিয়ন্ত্রণের সমস্যা সমাধান করে। পাশাপাশি তারা লার্জ কনসেপ্ট মডেল বা LCM নামে ভাষাভিত্তিক ভিন্নধর্মী প্রশিক্ষণ মডেলও প্রবর্তন করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পাওয়ার পরেই ইতিহাসে প্রথমবারের মতন বিটকয়েনের দাম $1 লাখ মাইলফলক স্পর্শ করে। মাঝে একবার দরপতন ঘটল গত 16 ডিসেম্বর সোমবার ট্রাম্প কৌশলগত তেলের রিজার্ভের মতন কৌশলগত বিটকয়েন রিজার্ভের পরিকল্পনার কথা জানান। তার পরপরই আবার বাড়তে শুরু করে বিটকয়েনের দাম। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে 50%, আর বছর জুড়ে এর মূল্য বৃদ্ধির হার 192%। বর্তমানে যুক্তরাষ্ট্রের অধীনে $20 বিলিয়নেরও বেশি মূল্যের প্রায় 2 লাখ বিটকয়েন রয়েছে। এর পাশাপাশি বিটকয়েন ট্রেজারিজের তথ্য মতে চীন, যুক্তরাজ্য, ভুটান এবং এল সালভাদরের অধীনে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণের বিটকয়েন, কারণ তারাও ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভের কথা ভাবছে। ভূ রাজনৈতিক অবস্থা বিবেচনায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে অ্যামাজনের সাথে তাদের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম কুইপার নিয়ে আলোচনা করছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তাইওয়ানের প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী উ চ্যাং-ওয়েন। চীনের আক্রমণে নিজস্ব ওয়ানওয়েব স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও যাতে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় সেজন্যই মধ্য ও নিম্ন কক্ষপথে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবায় সংযুক্ত হতে চায় তাইপে। চীন বরাবরই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব এলাকা হিসেবে গণ্য করে এবং সম্প্রতি দ্বীপের চারপাশে চীন তার সামরিক কার্যক্রম আরও জোরদার করেছে। তাইপে যদিও বরাবরই চীনের দাবি প্রত্যাখ্যান করে আসছে। অ্যামাজন 3000-এরও বেশি স্যাটেলাইট নিয়ে তার নিজস্ব কুইপার কনস্টেলেশন তৈরির পরিকল্পনা বাস্তবায়নের দিকে হাঁটছে, যা সরাসরি স্পেসএক্সের স্টারলিংক কনস্টেলেশনের সাথে প্রতিযোগিতা করবে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ফ্রান্স ও বেলজিয়ামে অ্যাপেলের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অ্যাপল ফ্রান্স, অ্যাপল রিটেল ফ্রান্স ও অ্যাপল রিটেল বেলজিয়ামের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে। কম্পিউটার ও মোবাইল ফোনে ব্যবহৃত টিন, ট্যান্টালাম ও টাংস্টেন বা 3T খনিজের প্রধান উৎস কঙ্গো। এই খনিজগুলির কিছু খনি বেআইনি সশস্ত্র গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়, যারা কঙ্গোতে বেসামরিক গণহত্যা, গণধর্ষণ, লুটপাট এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত। আর অ্যাপল এমন খনি থেকে তাদের প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করছে। কঙ্গোর প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক আইনজীবীরা জানান অ্যাপল কঙ্গো থেকে লুট করা যে খনিজগুলি ব্যবহার করে তা আন্তর্জাতিক সরবরাহ চেইনের মাধ্যমে চোরাচালান করা হয়। সরবরাহ শৃঙ্খলে বিরোধপূর্ণ খনিজ ব্যবহারই মূলত এই মামলা। তবে অ্যাপল জানিয়েছে তারা সরাসরি তাদের প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে না এবং তারা তাদের সরবরাহকারীদের অডিট করে সেই অডিট রিপোর্ট প্রকাশ করে। পাশাপাশি খনিজ সন্ধানযোগ্যতা উন্নত করার জন্য তহবিল সহায়তাও করে। কঙ্গোর মামলায় যুদ্ধাপরাধ, ধামাচাপা, খনিজ চোরাচালান, প্রতারণামূলক বাণিজ্যিক অনুশীলনের মতন বিষয় উঠে এসেছে।